বুয়েট টপাররা কিভাবে পড়ালেখা করে? আমাদের পড়ার ভুলগুলো কি? আমরা কেন পড়েও ভালো রেজাল্ট করতে পারি না? কিভাবে অল্প সময় বেশি পড়া যায়? পড়া কিভাবে এফেক্টিভলি শেষ করব? কি এই প্রশ্নগুলোই না তোমার মনে সবসময় ঘুরপাক খায়? এটি শুধু তোমার একার সমস্যা না, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই সমস্যায় ভুগছে। চলো আজ জেনে নেই এই ছোট্ট সমস্যাগুলোর সমাধান। লেটস স্টার্ট হাউ টু রিড এফেক্টিভলি, পার্ট 1। টিপস নাম্বার 1, ফেইনম্যান টেকনিক। ফেইনম্যান টেকনিক হল নিজেকে নিজের ভাষায় বোঝানো। আমাদের প্রত্যেকের বোঝার ভাষা আলাদা। কেউ বইয়ের ভাষায় ভালো বোঝে, সেই জায়গায় অন্য কেউ তা নাও বুঝতে পারে। তোমাকে আগে বুঝতে হবে কিভাবে কোনো কিছু তোমাকে বুঝালে তুমি ভালো বোঝো। 1, টার্গেট নাও। উদাহরণ বয়েলের সূত্র। 2, নিজের মতো বোঝাও। বইয়ের টপিকটা আগে পড়ো, এরপর চোখ বন্ধ করে নিজেকে বোঝাও। কোনো টপিক মনে মনে অ্যানিমেশন আকারে নিজেকে বোঝাতে পারো, যেমনটা অ্যানিমেটেড ক্লাসগুলোতে বোঝানো হয়। এটি বেশি কাজ করে ফিজিক্স ও উচ্চতর গণিতের থিওরিতে। টিপস নম্বর 2, অ্যাক্টিভ রিকল। বই বন্ধ করো, যে টপিকটা পড়েছ সেটা একবার মনে মনে রিভাইজ দাও। লিখতে পারলে অনেক অনেক বেটার হয়। বোঝো যে তুমি কি বুঝলে। এটি অনেকটা রিভাইজের মতো। এবার সেখান থেকে নিজেকে 5-6টা প্রশ্ন করো, নিজের মেমরি থেকে উত্তর দাও। এবার যে জায়গাগুলোতে আটকে যাও সাথে সাথে শিখে ফেলো। ভালো হয় যদি দাগিয়ে রাখো। টিপস নম্বর 3, এটিকে আমি নাম দিয়েছি টিটি, অর্থাৎ টাইম অ্যান্ড টার্গেট। আগে একটা টপিক টার্গেট করো, যে টপিকটা শেষ করতে চাও সেটার জন্য একটা টাইম হিসাব করো। 50 মিনিট পড়ে নিজেকে 10 মিনিটের একটা ব্রেক দাও। এই 50 মিনিট তুমি আর কোনো কাজ করবে না, জাস্ট একটানা পড়বে। সব ধরনের ডিস্ট্র্যাকশন দূরে রাখবে। 10 মিনিট ব্রেকে ভুলেও ফোন চালানো যাবে না। তখন দেখা যাবে 10 মিনিটের ব্রেক কখন 60 মিনিটের ব্রেকে চলে গিয়েছে, তুমি টেরও পাওনি। টিপস নম্বর 4, এনভায়রনমেন্ট। এটি আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নিজে পড়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করো। তোমাকে তোমার পরিবেশটা এমন তৈরি করতে হবে যাতে মন না চাইলেও তুমি পড়ো। বাংলা একটা কথা আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ফ্রেন্ড থেকে শুরু করে মোবাইল অ্যাপ সবকিছুতেই তোমাকে সেটি তৈরি করতে হবে। পড়ার সময় ফোন সুইচ অফ করে অন্য রুমে বা এমন জায়গায় রাখো যেখান থেকে ফোন আনতে কষ্ট হয়, এবং ফোন থেকে সব ধরনের সোশ্যাল মিডিয়া ডিলিট করে দাও। জানি এটা করতে অনেক কষ্ট হবে, কিন্তু করার পর দেখবে তোমার মনে কেমন জানি একটা হালকা ভাব অনুভব হচ্ছে। পড়ালেখায় সিরিয়াসনেস আসবে এবং আলাদা একটা মোটিভেশন পাবে। মনে রেখো, বড় কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই হলো আজকের 4টা টিপস। এগুলো ফলো করলে তুমিও হতে পারো বুয়েট টপার। আল্লাহর উপর বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও, থেমো না। নেক্সট পার্ট আরও চমকপ্রদ হতে যাচ্ছে ইনশাল্লাহ। পার্ট 2 চাইলে কমেন্টে লেখো পার্ট 2।